সিংহ। রাজ্যে একশৃঙ্গ গন্ডারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলে সাম্প্রতিক গণনায় জানা গেছে। উত্তরবঙ্গের জলদাপাড়া গরুমারা অভয়ারণ্যে বর্তমানে এই একশৃঙ্গ গন্ডারের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩১। বন দপ্তর থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে ২০২২ সালের গন্ডার শুমারিতে এই সংখ্যা ছিল ২৯২। উল্লেখ্য, সাধারণত ২ থেকে ৩ বছর অন্তর এই একশৃঙ্গ গন্ডার গণনা হয়ে থাকে। জঙ্গল লাগোয়া রেল লাইনে চলে আসা হাতির মৃত্যু রোধে গুলমা থেকে আলিপুরদুয়ার পর্যন্ত ১০৮ কিলোমিটার দীর্ঘ এলাকায় ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে। গুলমা ও সেবক থেকে নাগরাকাটা এবং মাদারিহাট থেকে আলিপুরদুয়ার জংশন স্টেশন অবধি এই প্রযুক্তি বসবে। ইতোমধ্যেই শুরু হয়েছে ট্রায়াল। এর জন্য খরচ হবে প্রায় ১১০ কোটি টাকা। ঝাড়খণ্ডের পাকুড়ে বার্ড ফ্লুর প্রকোপ বৃদ্ধি পেতে থাকায় রাজ্য সরকার ওই শহর লাগোয়া বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার কয়েকটি গ্রামে ঝাড়খণ্ড থেকে মুরগি এবং ডিম আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। পাশাপাশি রাজ্যের এই গ্রামগুলি থেকে যেন কোনো মুরগি বা ডিম ঝাড়খণ্ডে না যায় সেই বিষয়েও প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। গ্রামগুলিতে কোনো মুরগি অসুস্থ হয়ে পড়লে সরকারি আধিকারিকদের কাছে তা দ্রুত জানানোর জন্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে গ্রামবাসীদের কাছে আবেদন জানানো হয়েছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পশ্চিমবঙ্গের ২ পরগনার সুন্দরবনে আন্তর্জাতিক জলসীমার উপরে অতিরিক্ত নজরদারির সিদ্ধান্ত নিয়েছে। বাহিনীর ডিজি দলজিৎ সিং চৌধুরী সম্প্রতি দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের সঙ্গে একাধিক বৈঠক করেন। এরপরই অনুপ্রবেশ ও নাশকতামূলক কাজকর্ম রুখতে ভারত বাংলাদেশ ৬৮ কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক জলপথ যেন কোনো সময় অরক্ষিত না থাকে সেই নির্দেশ দেওয়া হয়। প্রয়োজনে আধুনিক সরঞ্জাম নিয়ে এই জলপথে অতিরিক্ত বাহিনী মোতায়েনের কথাও বলা হয়েছে। বিহারের মুঙ্গের থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি এনে এরাজ্যের বিভিন্ন জায়গায় সরবরাহ করার একটি পাচার চক্রের হদিশ পেয়েছে পূর্ব বর্ধমান জেলা পুলিশ। এই চক্রের সঙ্গে জড়িত এক প্রৌঢ়কেও মেমারির কানাইডাঙ্গা ব্রিজের কাছে জাতীয় সড়কের কাছ থেকে গ্রেপ্তার করা হয়। ধৃত গঙ্গাধর কর্মকার ওরফে গঙ্গা গলসি থানার সিমনড়ি গ্রামের বাসিন্দা। তার কাছ থেকে একটি 7mm পিস্তল ও 5 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। ধৃতকে গতকাল বর্ধমান সিজিএম আদালতে পেশ করা হলে 10 দিনের পুলিশি হেফাজত হয়েছে। ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হওয়ায় রাজ্যের প্রায় সব জেলাতেই আগামীকাল থেকে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণের বেশ কিছু জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের আগামীকাল ও শুক্রবার মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। যে কোনো দুর্যোগে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে বলে এনডিআরএফের পূর্বাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলের ডিআইজি প্রশিক্ষণ ভারত ভূষণ বেদ জানিয়েছেন। নদিয়ার হরিণঘাটায় এনডিআরএফের শিবিরে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর জন্য ক্ষতিগ্রস্তদের উদ্ধার ও দুর্ঘটনার ব্যবস্থাপনা নিয়ে এক প্রতিযোগিতায় সাংবাদিকদের তিনি বিভিন্ন বিষয় নিয়ে বলেন। গ্রামীণ সংবাদ শেষ হল। এর পরের খবর 12টা বেজে 50 মিনিটে।